দফার জুলাই ঘোষণাপত্র আসছে বিকেলে। 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে নানা পদক্ষেপ আছে এই ঘোষণাপত্রে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। সোহাগ, আপনার কাছে আমার দুটি প্রশ্ন রয়েছে। তন্মধ্যে প্রথমটি হচ্ছে, নির্বাচন ঠিক কবে হচ্ছে এমনটা কি জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে আসলে নির্বাচন নিয়েই অর্থাৎ 24 সালের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে নতুন সরকার গঠনের পর থেকে যে তিনটি বিষয় সবচেয়ে আলোচনার মধ্যে ছিল, তার মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচন। দুটি বিষয়ে সরকার অনেক দূর আগালেও নির্বাচন নিয়ে কিন্তু বারবার আলোচনা এসেছে যে কবে আসলে নির্বাচন হতে পারে। এক ধরনের ঘোষণা ছিল যে জুনের মধ্যেই নির্বাচন, সেখান থেকে আরও এগিয়ে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা এসেছে। তারপরও কিন্তু বারবার আলোচনা, সমালোচনা, নানা ধরনের পরিস্থিতি মুখে পড়তে হয়েছে এই সরকারকে, এবং যেখানে সরকার বারবার বলেছে যে ঘোষণা তারা দিয়েছেন সেখান থেকে আসলে কোনোভাবেই একদিনও পেছানো হবে না। কয়েকদিন আগেও কিন্তু এই বিষয়টি জোর করে বলা হয়েছে। তো এর মধ্যে আজকে রাতের যে ভাষণ, সেই ভাষণে আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচনের ঘোষণা যেটি আসছে সেটি হচ্ছে ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচনের ঘোষণা আসছে, এবং সেই ঘোষণা অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশন তাদের যে তফসিল ঘোষণা ঠিক কয় তারিখে নির্বাচন হবে সেটি মূলত নির্বাচন কমিশন তাদের ঘোষণার মধ্যে বা তাদের যে বিজ্ঞপ্তি আসবে সেটির মধ্যে তারা জানাবে, এবং নির্বাচনের যে সকল প্রক্রিয়া বিষয় রয়েছে সেগুলো এরই মধ্যে যা যা সম্পন্ন করা দরকার সেই প্রস্তুতি নেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে। কিন্তু এটা বারবার জানানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচনের কেন্দ্রগুলো কিভাবে ব্যবস্থাপনা হবে, সেগুলো কোথাও ঘাটতি আছে কিনা সেগুলো ঠিক করা, এই বিষয়গুলো কিন্তু এরই মধ্যে পরিষ্কার করে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। কারণ নির্বাচন কমিশন আসলে একটি নির্ধারিত সময়ের মধ্যে তারা তফসিল ঘোষণা করবে, সেই তফসিলের মধ্যে আসলে পুরোপুরি বিষয় আসবে যে এই নির্বাচন কবে ভোট গ্রহণ হচ্ছে, কবে থেকে প্রার্থিতার বিষয় আসছে, নির্বাচনে কারা কারা অংশ নিচ্ছেন, কারা নিতে পারছেন না, এই বিষয়গুলো আসলে তখন আসবে। তবে সরকারের এই ঘোষণার পর থেকেই মূলত আজকে যে ভাষণ আসবে সেই ভাষণের পর থেকে মূলত নির্বাচনী যে আমেজ সেটিতে আসলে বাংলাদেশ নতুনভাবে প্রবেশ করতে যাচ্ছে, এটি মনে করছেন আসলে অনেকেই। সোহাগ, আরেকটি বিষয় জানতে চাই, আজ যে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হচ্ছে তাতে আপনি কি কি বিশেষত্ব পেলেন জানাবেন? আপনি জানেন যে 24 জুলাই গণ অভ্যুত্থান, যেটির মধ্য দিয়ে আসলে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো, সরকার গঠন হলো, ছাত্র জনতার যে অভ্যুত্থান, নতুন আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষাকে আসলে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার যে বিষয় সেটি আসলে সবচেয়ে বড় বিষয় এখানে, এবং এই ঘোষণার মাধ্যমে কিন্তু আসলে সেটি স্বীকৃতি দেওয়ার যে আনুষ্ঠানিক বিষয় রয়েছে সেটি চলে আসবে, এবং সেটি কিন্তু দীর্ঘদিনের অর্থাৎ এই গত এক বছর ধরে ছাত্র জনতা বা বিভিন্ন রাজনৈতিক মহল যারা রয়েছে তাদের কিন্তু এই চাওয়াটি ছিল যে আসলে এই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি এই ঘোষণাপত্রের মধ্যে কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর আগ পর্যন্ত যে সকল ঐতিহাসিক বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয় কিন্তু এখানে মোটামুটি উঠে এসেছে, এবং এর পাশাপাশি বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের যে খুন গুম এবং দুর্নীতির যে বিষয়গুলো আলোচিত রয়েছে, যে ঘটনাগুলো সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়েছে, বিগত সময়ের যে নির্বাচনের বিষয় রয়েছে সেই নির্বাচনগুলো যেভাবে ভোটাধিকার মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটের যে বিষয়গুলো আলোচনায় রয়েছে সেই বিষয়গুলো আসলে এই ঘোষণাপত্র কিন্তু আসছে। সব মিলে বলা যায় ছাত্র জনতার যে বিষয়গুলো সামনে নিয়ে যে অভ্যুত্থান হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, সংস্কারের যে বিষয়গুলো জোর দিয়ে কাজ করা হচ্ছে, তো সেই সব বিষয়গুলোই কিন্তু এই ঘোষণাপত্রে আসছে। বিকাল 5টার পরে যখন এই ঘোষণাটি পাঠ করা হবে নিশ্চয়ই তখন আসলে এই বিষয়ে আরও চূড়ান্তভাবে জানা যাবে। আমরা এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো জানতে পেরেছি। সোহাগ, ধন্যবাদ আপনাকে।